গুড মর্নিং ম্যাম। তোদের না আমি আজকাল পড়াবো না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তোরা সবাই গল্প কর, কোনো অসুবিধা নেই। খালি রেজাল্টের কথা কিন্তু সবাই মাথায় রাখিস, ঠিক আছে? ক্লাস তো না একেবারে সব কটা একেবারে মাছের বাজার বানিয়ে দিয়েছে। না না, তোরা ভালো করে আমাকে একটা কথা ক্লিয়ার কর। ভালোই তো নাচ গান করিস, খেলাধুলোটাও সব জায়গায় ভালো রাখিস, তাহলে পড়াশোনাটা কেন না? মানে স্কুলটা পড়াশোনার জায়গা না শুধু নাচ গান খেলার জায়গা, এই সমস্ত করার জায়গা? আচ্ছা অভিনব, তোমার বাবা যে এসে বললো আমাকে যে ছেলে এখন পড়াশোনা শুরু করে দিয়েছে ম্যাম, তাহলে এই রেজাল্ট, এই পড়াশোনা শুরু করেছিলে তুমি? আর রাজ, এত বাজে পেপার, তোর খাতাটা দেখে মনে হচ্ছিল কি আমি তো পেপারটা ছিঁড়ে ফেলে দিই। প্রিয়া, তোমার থেকে আমি এটা একদম এক্সপেক্ট করিনি। তুমি তো ক্লাসের টপার, বলো ফিজিক্সে তুমি পাস মার্ক তুলেছো, এত ইজি পেপার, তোমাদের এত বাজে নাম্বার, আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড। এই অবস্থা তোদের পেপারে একজনাও ভালো যদি রেজাল্ট করতে পেরেছিস, একজনও পারিসনি কি? কেন আমাকে বল, আমি কি তোদের ভালো করে পড়াতে পারছি না নাকি? কোনো প্রবলেমস হলে তোরা আমাকে বল না। তোদের এই নাম্বার আমি নিজের মুখ থেকে বলতে পারবো না। মানে তোরা স্কুলে থাকতেও প্লেগ্রাউন্ডে গেম খেলছিস, বাড়িতে গিয়ে মোবাইল ফোনে গেম খেলছিস, তোদের পড়াশোনাটা হবে কি করে? তোরা আমাকে বল না। না কোনো সমস্যা হলে তোরা বল আমাকে যে আমি পড়াতে পারছি না, তাহলে প্রিন্সিপাল ম্যাডামকে গিয়ে বলে আয় যে ম্যাডাম পড়াতে পারি না, ম্যাডামকে টিচারের লাইন দিয়ে বাদ। না না, সব আমারই দোষ, আমারই ভুল। তোর যদি মনে হয় তোরা প্র্যাকটিস করবি কর, খেলতে যাবি যা, যা খুশি কর, আমার কিছু বলার নেই। আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড আজকে, আমি আজকে আর ক্লাস নিতে পারবো না।